ব্ল্যাক মাম্বা এমন একটি সাপ যার একটি কামড়ের মাধ্যমে 15 জন মানুষের মৃত্যু অনায়াসেই হয়ে যেতে পারে। এর জন্যই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম প্রাণীগুলো এর কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে। তবে বেজির ক্ষেত্রে এই বিষয়টা একদমই ব্যতিক্রম। সাপ ও বেজির লড়াই সম্পর্কে আমরা অনেক ছোট থেকে বিভিন্ন ধরনের মুভি ও টেলিভিশনে অনেক কিছুই শুনে আসছি। তবে বাস্তব জীবনে এই দুটি প্রাণী যখন সামনাসামনি হয় তখন কিন্তু এদের কাহিনীটা একদমই ব্যতিক্রম হয়ে থাকে। সাপ ও বেজি একে অপরের এতটাই রক্তপিপাসু হয় যে যদি কোনো স্থানে এদের দেখা হয়ে যায় তাহলে কিন্তু সেই লড়াইটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সাপ ও বেজির শত্রুতা সম্পর্কে জানবো এবং এই দুটি প্রাণীর সামনাসামনি বেশ কয়েকটি লড়াই দেখবো এবং এই লড়াইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সাপ ও বেজির শত্রুতার কারণে এরা একে অপরকে কতটা নিষ্ঠুরভাবে হত্যা করে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রাণী জগতে একটি প্রাণী অপর একটি প্রাণীকে হত্যা করে নিজের খাবার বানানো এটা তেমন কোনো বড় কথা নয়। সাধারণ একটি বিষয়, প্রাণী যদি শিকার না করে তাহলে প্রাণীরা খাবেটা কি? এর জন্য শিকারী প্রাণীদের ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা কিন্তু পেটের ক্ষুধায় শিকার করতে বাধ্য হয়। তবে প্রাণী জগতে এমনও একটি প্রাণী রয়েছে যে পেটের ক্ষুধায় নয় বরং নিজেকে আনন্দিত করার জন্য শিকার করে থাকে। আপনারা বিশ্বাস করতে চাইবেন না যে এ শুধুমাত্র ইঁদুর বা পোকামাকড় নয় বরং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সাপদেরকেও শিকার করে থাকে, যাদের আশপাশ দিয়ে চলাফেরা করতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বেজি সর্বপ্রথম তাদেরকে খুবই বিরক্ত করে এবং সর্বশেষ হত্যা করে খেয়ে নিজের পেট ভরিয়ে নেয়। বন্ধুরা, সাপকে শিকার করার মতো প্রাণী তো পৃথিবীতে অনেক রয়েছে। হানি বেজার থেকে শুরু করে জায়ান্ট ওয়াটার ইগল থেকে শুরু করে মেন্টিস পর্যন্ত এরা সকলে কিন্তু সাপদেরকে শিকার করে থাকে। তবে এই প্রাণীগুলো যে সাপকে শিকার করে তারা খুবই দুর্বল ও বিষহীন। কিন্তু কথা যখন আসে বেজিকে নিয়ে তখন তো সে ছোটখাটো সাপদেরকে শিকার করে। তবে ব্ল্যাক মাম্বা ও কিং কোবরার মতো সাপকে বেজি শিকার করতে একটুও ভয় পায় না। এই বিষয়টাকে বিশ্বাস করা কিছুটা মুশকিল যে বিড়ালের আয়তনের প্রাণীর ভিতরে এতটা ক্ষমতা কি করে চলে আসে। যে একটি হাতির মতো প্রাণীকে মেরে ফেলার ক্ষমতা রাখা সাপের সঙ্গে সে কি করে লড়াই করে। বেজি শুধুমাত্র সাপের সঙ্গে লড়াই করে না বরং সাপকে মৃত্যুর ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার একটি সুযোগও নষ্ট করে না, যেমনটা আপনারা এই ভিডিও ফুটেজটির মাধ্যমেই দেখতে পাচ্ছেন। এই ভিডিও ফুটেজে ব্ল্যাক মাম্বা বেজির উপরে বারবার আক্রমণ করেই যাচ্ছে, কিন্তু বেজির উপরে ব্ল্যাক মাম্বার কামড়ে তেমন কোনো প্রভাব পড়ছে না। তবে এর মানে এটা নয় যে ব্ল্যাক মাম্বার বিষ এই স্থানে শেষ হয়ে গিয়েছে। ব্ল্যাক মাম্বা যদি চায় তাহলে কিন্তু সে তার বিষের মাধ্যমে অনেক বড় বড় প্রাণীদেরকে ধারাশায়ী করে ফেলতে পারবে। কিন্তু এই বিষয়টা একদমই উল্টো, কারণ আজ ব্ল্যাক মাম্বার সামনে রয়েছে বেজি, যার কাছে রয়েছে বিদ্যুতের মতো গতি ও চাকুর মতো ধারালো দাঁত। তবুও কিন্তু এই সকল বিষয় একটি ব্ল্যাক মাম্বার সামনে কিছুই নয়। সাধারণত সাপের বিষে এমন কিছু কেমিক্যাল রিসেপ্টার্স থাকে যা শিকারের শরীরের ভিতরে ঢুকে রক্তের মাসেলসের কমিউনিকেশন সিস্টেমকে একদম ব্লক করে দেয়। আপনারা এই বিষয়টা বুঝে নিন যে ভ্যাকসিন লাগানোর পর যেমন করে আমরা আমাদের শরীরে নিজে নিজে ভ্যাকসিনের অ্যান্টিডোট তৈরি করে নেই, ঠিক তেমনি সাপের বিষের অ্যান্টিডোট বেজির শরীরে উপস্থিত থাকে, যার মাধ্যমে বেজি সাপের বিষ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। আর এই কারণটার জন্য কিন্তু বেজি সাপকে একটুও ভয় পায় না। আর যে অ্যান্টিডোটটা বেজির শরীরে থাকে সেটা এভলিউশনের একটি অংশ, কারণ শুরু থেকে বেজিরা সাপদেরকে শিকার করে আসছে। এর জন্য কিন্তু তারা বর্তমানে সাপের বিষের অ্যান্টিডোট নিজেদের শরীরে তৈরি করে নিয়েছে। এর জন্য কিন্তু ছোট আকৃতির বেজিরা বড় বড় সাপদেরকে আক্রমণ করতে একটুও ভয় পায় না। বেজিদের সাপকে শিকার করার আগ্রহ এতটাই বেশি থাকে যে সাপ যদি মাটির ভিতরে বা গাছের সবচেয়ে উঁচু ডালের মধ্যে বসে থাকে তবুও কিন্তু তারা সাপকে শিকার করতে একটুও পিছু পা হয় না। বন্ধুরা, এই কথাটির প্রমাণ হিসেবে এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে ব্ল্যাক মাম্বা সাপ খুবই আরামের মাধ্যমে গাছের সবচেয়ে উঁচু ডালের মধ্যে বসে রয়েছে। ব্ল্যাক মাম্বার এই আরামটিকে নষ্ট করার জন্য অল্প সময়ের মধ্যেই কিন্তু বেজি তার উপরে আক্রমণ করে বসে। বেজি সাপের উপরে আক্রমণ করার সময় একটুও চিন্তা করে না যে সাপটি তার সঙ্গে লড়াই করতে চায় নাকি চায় না। বেজি শুধুমাত্র সাপকে দেখলেই তার সবচেয়ে বড় শত্রু মনে করে তার উপরে আক্রমণ করে বসে। সাপের উপরে আক্রমণ করার সময় বেজির বিহেভিয়ার দেখে মনে হয় অল্প সময়ের মধ্যে বেজি সাপটিকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলবে। বেজির আক্রমণাত্মক স্বভাব ছাড়াও সাপকে ঘায়েল করার জন্য সাপের উপরে আরো একটি বিষয় বেজি প্রয়োগ করে থাকে, আর সেটা হলো বেজির চঞ্চল প্রকৃতির ফুর্তি। প্রথমে বেজি তার শিকারকে শিকার করার জন্য শিকারের চতুর্দিক থেকে চলাফেরা ও ঝাপাঝাপি করে শিকারকে একদম কনফিউশনের মধ্যে ফেলে দেয়। যখনই বেজি এই বিষয়টা বুঝতে পারে যে তার শিকারটি এখন হাঁপিয়ে গিয়েছে তখনই কিন্তু বেজি তার উপরে আক্রমণ করে অল্প সময়ের মধ্যেই শিকার করে নেয়। এই বিষয়টা ব্যবহার করে বেজি শুধুমাত্র সাপকে হারায় না বরং তার সামনে আসা যে কোনো প্রাণীর সঙ্গে লড়াই করে তাকে হারানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, ছোট্ট একটা প্রাণী যার ভিতরে শিকার করার এত সুন্দর ট্যালেন্ট রয়েছে তাহলে মানুষ তাকে কেনই বা ব্যবহার করবে না। এর জন্য জাপানের ওকিনাওয়া আইল্যান্ডের মধ্যে সাপের স্বাভাবিক সংখ্যা থেকে বেড়ে গিয়ে সাপেরা যখন মানুষের উপরে আক্রমণ করতে থাকে তখন সেই স্থানের প্রশাসন
সিদ্ধান্ত নেয় যে এই আইল্যান্ডের মধ্যে তারা বেজিকে এনে ছেড়ে দেবে। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী ওকিনাওয়া আইল্যান্ডের মধ্যে বেশ কয়েকটি বেজি এনে ছেড়ে দেয়। জাপানের প্রশাসন চিন্তা করেছিল যে এই স্থানে বেজিকে ছেড়ে দিলে বেজি সাপকে হত্যা করবে এবং সাপের সংখ্যা দিনে দিনে কমে যাবে। তবে এই বিষয়টা এরকম না হয়ে তারা একদম উল্টো হয়ে যায়, কারণ সাপেরা রাতে শিকার করতে বের হয়, অন্যদিকে বেজিরা দিনে শিকার করতে সবচেয়ে বেশি পছন্দ করে। এ কারণে ওকিনাওয়া আইল্যান্ডের মধ্যে এ দুটি প্রাণী সামনাসামনি লড়াই খুবই কম হতো। এর জন্যই বেজি সাপকে শিকার করতে না পেয়ে নিজের ক্ষুধা মেটানোর জন্য তার সামনে যে প্রাণীটাই আসতো তার উপরে সে আক্রমণ করে বসতো। বন্ধুরা, এটা শুধুমাত্র একটি কাহিনী নয় যেখানে মানুষ বেজির উপরে বিশ্বাস করে তাকে সাপকে শিকার করার জন্য পাঠিয়েছিল, কিন্তু বেজি সাপকে শিকার না করে অন্য প্রাণীদের উপরে আক্রমণ করে তাদেরকে সবচেয়ে বেশি শিকার করার চেষ্টা করেছে। সাধারণ একটা বিষয় হলো বেজি যখন শিকার করতে বের হয় তখন কিন্তু সে তার পেটকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন বেজি বাড়িতে লালন পালন করা প্রাণীগুলোর উপরে আক্রমণ করছে। আর এর প্রধান কারণ হলো বেজি তার ডায়েটের মধ্যে সকল প্রজাতির প্রাণীকে অন্তর্ভুক্ত করে রেখেছে। আপনারা জানলে অবাক হবেন যে সকল প্রজাতির প্রাণীকে শিকার করার জন্য বেজিকে কিন্তু নিউজিল্যান্ডের মধ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোনো দেশে একদমই দেখতে পাওয়া যায় না। এই প্রাণীদেরকে সুরক্ষিত রাখার জন্য বেজিকে তাদের কাছ থেকে দূরে রাখতে হবে। এর জন্যই কিন্তু নিউজিল্যান্ডের মধ্যে সম্পূর্ণভাবে বেজিকে ব্যান করা হয়েছে। আর ঠিক এই নিয়মটাই যুক্তরাষ্ট্রের মধ্যেও প্রচলিত রয়েছে, যেখানে বেজিকে নিয়ে যাওয়ার অনুমতি একদমই নেই। নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রে বেজিকে এই জন্যই ভরসা করে না। বেজি দেখতে যদিও সিধে সাদা, কিন্তু এর ভিতর থেকে কখন যে শিকারী প্রাণীর মনোভাব বের হয়ে আসে তা বলা খুবই মুশকিল। যখন বেজি লড়াই করার মুডে চলে আসে তখন কিন্তু সে যে কোনো পর্যায়ে যে কোনো প্রাণীর সাথে লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকে। যেমনটা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে বেজি তার থেকেও 10 গুণ বড় কুকুরের সঙ্গে লড়াই করার জন্য লেগে রয়েছে। এখানে শুধুমাত্র একটি কুকুর, কোনো সময় এমনটাও দেখা যায় যে বেজি সম্পূর্ণ কুকুরের গ্রুপের সঙ্গেই লড়াই করছে। আর কুকুরগুলো কোনো সাধারণ কুকুর নয়, বরং জংলি শিকারী কুকুর। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে জংলি কুকুরগুলো যখন বেজির চতুর্দিক দিয়ে ঘুরছে, অন্যদিকে বেজিরাও ভয় না পেয়ে জংলি কুকুরের সঙ্গে লড়াই করার জন্য দাঁড়িয়ে রয়েছে। এ দুটি প্রাণীর আক্রমণাত্মক মনোভাব দেখে এমনটা মনে হচ্ছে যে এদের মধ্যে অল্প সময়ের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এবং এরা একে অপরকে নিচু দেখানোর জন্য একে অপরকে বারবার আক্রমণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে একটি চিন্তার বিষয়, মাত্র কয়েকটা বেজি মিলে যদি এতটা ধামাল করতে পারে, তবে যদি বেজির সম্পূর্ণ গ্রুপ একসঙ্গে থাকে তাহলে তারা কি করতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি দেখুন যেখানে সম্পূর্ণ একটি বেজির গ্রুপ একটি অজগরকে আক্রমণ করার চেষ্টা করছে। এই অজগরটিকে দেখে বেজিরা তেমনটাই এক্সাইটেড হচ্ছে যেমনটা ছোট বাচ্চারা তাদের সবচেয়ে পছন্দময় খেলনা পেয়ে এক্সাইটেড হয়। এই স্থানে বেজিদের অ্যাগ্রেসিভ নেচার দেখে মনে হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে তারা অজগরটিকে শিকার করে খেয়ে ফেলবে। বন্ধুরা, সাপকে বিরক্ত করা ছাড়াও কিন্তু বেজিদের কাছে নিজস্ব কাজ রয়েছে, আর সেটা হলো দল তৈরি করা এবং নিজেদের এলাকাকে সুরক্ষিত রাখা। বন্ধুরা, এই স্থানে একটি কথা আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে বেজিরা কিন্তু দলবদ্ধ হয়ে বসবাস করতেও পছন্দ করে। আর যখন বেজির একটি দল অপর একটি দলের সঙ্গে লড়াই করে তখন কিন্তু এই লড়াইটা সত্যি দেখার মতো হয়ে থাকে। নিজেদের এলাকাকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু বেজিরা মূলত দলবদ্ধ হয়ে আক্রমণ করে থাকে। আর সেই লড়াইটা হয় মূলত এলাকাকে নিয়ে এবং কোন দল কতটা এলাকা দখল করবে। এই ডিসিশনটা বেজিরা একে অপরের সঙ্গে আলোচনা করে নয়, বরং একটি দল অপর একটি দলের উপরে আক্রমণ করে নিয়ে থাকে। বন্ধুরা, এই কথাটির প্রমাণ কিন্তু আপনারা এই ভিডিও ফুটেজের মাধ্যমেই দেখতে পাচ্ছেন, যেখানে একটি বেজির দল অপর একটি বেজি দলের সঙ্গে লড়াই করছে। ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গেছেন যে বেজি কতটা চঞ্চল প্রকৃতির শিকারী প্রাণী। তবে আপনারা এটা একদমই মনে করবেন না যে বেজি শুধুমাত্র তার থেকে ছোট প্রাণীদের উপরে আক্রমণ করে থাকে। আমরা এমন অনেক ভিডিও ফুটেজ দেখতে পাই যেখানে বেজি সিংহের সাথে লড়াই করতে একটুও ভয় পায় না। যেমনটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, একটি সিংহ একটি বেজিকে শিকার করার চিন্তা করছে, কিন্তু বেজি সিংহকে এমন ভাবেই আক্রমণ করার চেষ্টা করছে যা দেখে মনে হচ্ছে সিংহ বেজিকে নয়, বরং বেজি সিংহকে শিকার করার চেষ্টা করছে। যদিও বেজির সাইজ আকারে অনেকটাই ছোট, কিন্তু তার ভিতরে সাহসে ভরপুর। তার জন্য বেজির সামনে যে কোনো প্রাণী থাকুক না কেন, বেজি কিন্তু তার সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত থাকে। আর এই বিষয়টাই বেজিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম প্রাণীর মধ্যে অন্যতম তৈরি করে। তো বন্ধুরা, সাপ ও বেজি সম্পর্কে আপনাদের মতামত কি তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।